সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা পবিত্র কোরআন থেকে একটা আয়াতের উপর ট্রান্সলেশন বা কিভাবে আমরা কম্প্রিহেন্ড করতে পারি তা নিয়ে আলোচনা করব। সূরা আন-নামল আয়াত নাম্বার 88। এখানে যে পুরাতন আমাদের কোরআন শরীফের ট্রান্সলেশন আছে, বেশিরভাগই করা হয়েছে পাস্ট টেন্সে, ভবিষ্যৎ কালের বা ভবিষ্যৎ ফিউচার টেন্স দিয়ে। এটা অ্যাকচুয়ালি হবে বর্তমান টেন্স, প্রেজেন্ট টেন্স দিয়ে। যেমন এখানে দেওয়া আছে অতরাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুররু মাররাস সাহাব। এটার আরবি ভাষাভাষী যারা আছেন হয়তো ওনারা লিটারালি ট্রান্সলেট তাই করবেন বর্তমান অবস্থায়, কিন্তু অনেক পূর্বেকার কোরআন শরীফ গুলো 15 বছর আগের সবগুলোতেই অলমোস্ট দেওয়া আছে ফিউচার টেন্সে, আর এটা হবে প্রেজেন্ট টেন্সে। যেমন পিকথল বলেছেন, ডক্টর জাগলল এরা বলেছেন প্রেজেন্ট টেন্সের কথা, আমিও বলছি এবং আমার মতো আরো বেশ কয়েকজন বলছেন। এটা সহজে উপমেয় যে আল্লাহ বলছেন, when you look at the mountain you think that they are standing still but they are moving or traveling like the clouds. তোমরা দেখে মনে করতেছো এগুলি দাঁড়ায় আছে, নড়াচড়া করছে না, কিন্তু আসলে তা না। এটা মেঘমালার মতোই এইগুলি ঘুরছে বা ভ্রমণ করছে। তো এই কথাটা এই দুইজন, উপরের দুইজন এবং আমি একমত। আমরা একসাথে এটা, আমি যেহেতু ভূতত্ত্ববিদ হিসেবে আমার এই নদী নালা পাহাড় পর্বত আবহাওয়া ইত্যাদি নিয়ে আমি জ্ঞান অর্জন করেছি, আমি মনে করি আমি ভালোভাবে আপনাদের ইনফরমেশন দিতে পারবো। এই যে পাহাড় দেখতেছেন এখানে দাঁড়ায় আছে, তার উপরে মেঘমালা। এখন এটা কম্প্রিহেন্ড করা যায় না কেন? বিকজ আমরা আমাদের যে রোটেশন আর পাহাড় যে রোটেশন, যে স্থানে থাকি না কেন, বাড়ি ঘর নদী নালা গাড়ি সবকিছুরই একই গতিমালা একই স্পিডে রোটেট করতেছে। তো যেহেতু এটা রোটেট করে, এটা আল্লাহ বলতেছেন হ্যাঁ এটা অচল না, এই মেঘমালার মতোই ঘুরছে। এখানে আমাদেরকে জ্ঞান দিচ্ছেন এটা ভবিষ্যতের কালে হবে না। বেশিরভাগ কোরআনের যারা ট্রান্সলেট করেছেন বিভিন্ন ভাষায় ভবিষ্যতের কথা বলা আছে। ভবিষ্যতে অনেকগুলি কোরআনের আয়াত আছে, আর 8-10টা, কিন্তু এই স্পেসিফিক আয়াতটাকে আমাদের প্রেজেন্ট টেন্সেই বলতে হবে। একটু সামনে এগিয়ে যায় বলি, এই যে মেঘমালা, মেঘ ঘুরতেছে। আচ্ছা, এখন এই ট্রান্সলেশনটাকে আমি বাংলায় নিজে সাজিয়েছি এবং ইংরেজিতেও। আর যখন তোমরা পাহাড়গুলোকে দেখছো, আল্লাহ বলতেছেন তোমরা চিন্তা করছো তারা স্থির ও অচল, কিন্তু তারা স্থির নয়, তারা মেঘমালার মতোই ভ্রমণ করছে। এটা হবে আসল ট্রান্সলেশন, কম্প্রিহেনশন। এবার দেখা যাক, এই যে আপনার পৃথিবীটা দেখতেছেন ঘুরতেছে নিজের অক্ষে, এবং এটা পাহাড় পর্বতগুলি আছে সেগুলিও ঘুরতেছে। এতে থেকে বোঝা যায় যে আল্লাহ যে আয়াতটা বলছেন এটা স্থির নয়, এটা ঘুরছে। এটা আবার ম্যাথমেটিক্যাল আরো ক্যালকুলেশন আমি একটু সামনে গিয়ে দেখাচ্ছি। এবার দেখেন এই যে মেঘ বিভিন্ন হাইটে, বিভিন্ন নাম আছে, আপনি এগুলি একটু দেখে নিবেন। মিডল ক্লাউডস, হাই ক্লাউডস, বাতাসের গতিবেগে কখনো 5 মাইল চলে পার মাইল, কখনো 50 মাইল, 100 মাইল, 200 মাইল, 300 মাইল, যখন যে অবস্থায়, বাট দে আর মুভিং। এটা দেখানোর উদ্দেশ্য হলো যেন আপনারা অন্যদেরকেও বলতে পারেন যে মেঘমালার মতো ঘুরছে। এটা হলো আমাদের সৌরজগৎ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই পৃথিবী, আমাদের পৃথিবী সূর্যের চারদিকে ঘুরছে, আবার নিজের অক্ষেও ঘুরছে। সুতরাং আয়াতটা একেবারে প্রেজেন্ট টেন্সে আমাদের বুঝতে হবে।
এই যে পৃথিবীটা ঘুরতেছে পশ্চিম দিকে পূর্ব দিকে যাচ্ছে, এর জন্য সকালবেলা পূব দিকে আমরা সূর্যকে উঠতে দেখি। নর্থ পোল, সাউথ পোল, নর্থ পোলে যে আমেরিকা, কানাডা ইত্যাদি, সাউথ পোল অ্যান্টার্কটিকা। তো এগুলো আরো বিশেষ ব্যাখ্যা আছে, সেগুলি বলবো। এখন আপনি কোয়েশ্চেন করতে পারেন যে আল্লাহ যে বললো তাহলে গতিবেগ কি? হাউ ফাস্ট দি আর্থ ইজ স্পিনিং, হাফ কিলোমিটার পার সেকেন্ডে, এক সেকেন্ডে এটা স্পিন করতেছে নিজের অক্ষে। And how fast the earth revolving around the sun? 30 kilometer per second. How fast the solar system moving around the Milky Way galaxy? 250 kilometer per second. How fast is our Milky Way galaxy moving in the local group of galaxies? 300 kilometer per second. তো এখানে আমি আপনাদের দেখালাম প্রমাণগুলি, আল্লাহ যা বলতেছেন, মেঘমালার মতো ঘুরছে, পৃথিবীটাও ঘুরতেছে, পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং সবকিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা সেটা মেজার করব, দেখাচ্ছি বিভিন্ন স্পিডে ঘুরছে। এই হলো বিজ্ঞানীরা স্থাপন করছেন। নিচের যে হরিজন্টাল বারটা ডিগ্রিস ইন লেটিটিউড, আমরা যদি কোনো জায়গায় লেটিটিউড জানা থাকি, আর উপরের দিকে যেটা স্পিড মাইল পার আওয়ার। এখন লন্ডনে 700 মতো, নিউ ইয়র্কে 800 মতো মাইল পার আওয়ার, ঢাকায় বাংলাদেশে যদি আপনার 24 পয়েন্ট সামথিং, এখন 20, তবে 24 আপনি 10 ডিভিশনে এনে 4, এই কায়রো 900 সামথিং এর মতো হবে। আপনার এইভাবে আপনার স্মার্টফোনে লেটিটিউড অফ ঢাকা, লেটিটিউড অফ সোনারগাঁও, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, ফরিদপুর দিয়ে ওই লেটিটিউড বরাবর উপরে যাবেন, এই কার্ভে গিয়ে বা দিকে যাবেন, রিড করবেন কত মাইল পার আওয়ারে আপনারা ঘুরতেছেন, আপনাদের বাড়িঘর ঘুরছে। দিস ইজ দি প্রমাণ সাইন্টিফিক। এখন এটা হলো হিমালয়, হিমালয় সবচেয়ে উঁচু শিখর, এবং ওখানে আমরা কাউন্ট করে দেখেছি 20 ডিগ্রি 59 মিনিট 58 সেকেন্ড স্পিড অফ রোটেশন, 916 মাইল পার আওয়ার। এটা হলো হিমালয়। এইবার দেখেন কাবা ঘর, আমি গিয়েছিলাম 2010-এ একটা ইন্টারন্যাশনাল কনফারেন্সে বক্তৃতা দেওয়ার জন্য, দেওয়ার শেষ করে সেখান থেকে কাবা, ওখানে আমি 2 দিনের জন্য উমরা করে আসি। এখন কাবার স্পিড অফ রোটেশন 960 মাইল পার আওয়ার, লেটিটিউড 21 ডিগ্রি 25 মিনিট 30 সেকেন্ড। আচ্ছা, আমি বিভিন্ন জায়গার জিনিস দেখালাম। এইবার দেখেন উহুদ মাউন্টেন, আপনারা জানেন খালিদ বিন ওয়ালিদের কাছে, তার সৈন্যবাহিনীর কাছে মুসলমানরা হেরে যায়। এটাকে হেরে যাওয়া বলে না, বাট পরাজিত না, কেউ জিতে নয় কেউ হারে না, এরকম অবস্থা ছিল। বাট ওখানে প্রফেট ছিলেন হামজা রাদিয়াল্লাহু মারা যান। আমি যেখানে দাঁড়াই আছি তার বাদিকেই ওনার কবর এন্ড এভরিথিং ঘটেছিল সেখানে। আচ্ছা, তো এখানে উহুদ মাউন্টেনের আপনাদের হলো 944 মাইল পার আওয়ার উহুদ মাউন্টেন ঘুরতেছে পার আওয়ার। তো সেটাও দেখালাম। এবার দেখেন নর্থ পোলের কাছে এটা হলো মেরা মাউন্টেন। তো ওটার স্পিড আস্তে আস্তে কমতেছে, যে পোলের কাছে গেলে জিরো হয়ে যায় রোটেশনটা। তো ওখানে 116 মাইল পার আওয়ার কমতেছে। এটা হলো 83 ডিগ্রি লেটিটিউডে। তো এই প্রমাণগুলি থেকে আইএসডব্লিউ, আমি 15 বছর আগে বক্তৃতা দিয়েছিলাম এখানে, আমাদের একটা মুসলিম কমিউনিটি সেন্টার বেশ বড়, এন্ড তখন দেখাইছিলাম ক্যালকুলেশন করে, ওখানে আইএসডব্লিউ আমরা ঘুরতেছি 820 মাইল পার আওয়ার। তো কনক্লুশন আমি এটাই বলবো যে কোরআনিক ভার্সেস মাস্ট বি কেয়ারফুল এক্সামিনড। এটার এখনো অনেক, প্রত্যেকটা আয়াতের এত জ্ঞানময়, এটা এক্সপান্ড করবে আনটিল দি জাজমেন্ট ডে। So it must be interpreted so that everyone gets the correct message of Allah Rabbul Alamin. ভুল ব্যাখ্যা টেখ্যা নিজের ইচ্ছা মতো দেওয়া যাবে না। We have to be very careful. Improper translation and interpretation will cause numerous problems. যাই হোক, একটা রিসার্চ টিমের জন্য আমি বলতেছি, আপনারা যে যেখানে আছেন, যে মহল্লায়, গ্রামে, যে পৃথিবীর সব জায়গায় ফর্ম এন্ড অ্যানালাইজ করেন, রিসার্চ টিম গঠন করেন, আলেম ওলেমা এবং ইসলামিক স্কুল, নন ইসলামিক স্কুল সব কিছু মিলে আপনারা বসেন,
সায়েন্স এবং কোরআনের আয়াত নিয়ে আলোচনা করেন, ছেলে মেয়েদের শিক্ষা দেন, দ্যাট উইল বি ভেরি গুড থিং। প্রফেটের সময় তাই ছিল, এত ইউনিভার্সিটি কলেজ এগুলি কিছুই ছিল না, কিন্তু ওইখান থেকে বড় বড় স্কলার, বড় বড় সায়েন্টিস্টদের জন্ম হয়েছে। My humble request to Islamic scholar, teachers and publisher of new version of Quran around the globe to correct the translation ayah number 88 of Surah An-Naml as soon as possible. আমি বাংলায় দিয়েছি, ইংরেজিতেও দিয়েছি, আপনারা এই আয়াতটাকে এইভাবে সংযোজন করতে পারেন এবং করা উচিত। আমি প্রমাণগুলি দেখিয়েছি, আরো যদি আপনার কিছু দরকার থাকে কন্ট্যাক্ট মি, আমি আরো গভীরভাবে আলোচনার মাধ্যমে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আই হোপ আজকে যা বলেছি পুরোটাই সবার কাছে ক্লিয়ার। তো সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ।